আমরা এখন চেষ্টা করব যে পেরোল রান অপশনটা কিভাবে আনা যায়। সো এখানে প্রথমে আপনারা এমপ্লয়ি অ্যাড করতে থাকবেন। এখানে একজন এমপ্লয়ি অ্যাড করা আছে, অসুবিধা নাই। আপনারা অ্যানাদার এমপ্লয়ি অ্যাড করার জন্য যে অ্যাড অ্যান এমপ্লয়িতে যাবেন। বাট এখানে আমরা রান পেরোল অপশনটা কিভাবে আনবো, সো এটা আনার জন্য আমাদেরকে ওভারভিউতে যেতে হবে। ওভারভিউতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের যেগুলো রয়েছে, অর্থাৎ পে ডে ইজ সেট, ইউর বিজনেস ইনফো, ইউর টিম ইনফো, এগুলো সব কমপ্লিট। শুধুমাত্র এন্টার ইউর ট্যাক্স ইনফো, আমরা এই ট্যাক্স ইনফরমেশনটা যদি কমপ্লিট করতে পারি তাহলে আমাদের রান পেরোল অপশনটা আসবে। তারপর আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করব। করার পরে এখানে দেখেন প্রথমে এখানে আমার টেলাস ইউর জেনারেল বিজনেস ইনফো, এখানে আমাদের বিজনেস ইনফো দিতে হবে। এখানে আমাদের কোম্পানির লিগ্যাল নেম দিতে হবে এবং এখানে আমাদের কোম্পানির লিগ্যাল অ্যাড্রেস দিতে হবে। তাহলে আমরা যে কোম্পানির নাম এবং লিগ্যাল অ্যাড্রেস দিব, ঠিক আছে। এরপর এখানে সিটি, স্টেট এবং জিপ কোড এবং আদার বলতে এখানে আমাদের বিজনেসটা কোন ধরনের, সোল ট্রেডার্স নাকি আদার্স যেটা আছে আদার্সই থাকলো। এরপর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে আমাদেরকে যেটা করতে হবে, যেমন এখানে আমরা ফেডারেল ইনফরমেশনে যদি যাই, অর্থাৎ আমাদের জেনারেল ইনফরমেশন শেষ, এখন ফেডারেল ইনফরমেশনে গেলে এখানে আমাদের এমপ্লয়ার আইডেন্টিফিকেশান নাম্বার এখানে অলরেডি একটা দেওয়া আছে। আমরা চাইলে এটাকে এডিট করতে পারি অথবা এই অন্য নাম্বারও চাইলে এখানে বসাতে পারি। সো এটা এডিট করার সময় এখানে আবার আমাকে একটা কোড নাম্বার দিচ্ছে, আমি এই কোড নাম্বারটা এখানে দিব। দেওয়ার পরে আমি চাইলে ওই ইআইএন নাম্বারটা চেঞ্জ করতে পারবো। সো অথবা যেটা আছে ওইটা আমরা রাখতে পারি। এরপর হচ্ছে আমি এটাকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে দেন আমার সামনে এটা ভিজিবল হবে। আমি চাইলে এটা রাখতে পারি বা আমি চাইলে এটা চেঞ্জ করতে পারি। এখানে আমাকে 9 ডিজিটের একটা ইআইএন নাম্বার দিতে হবে, মানে এমপ্লয়ার আইডেন্টিফিকেশান নাম্বার। এবং এখানে আমাদের হুইচ পেরোল ট্যাক্স ফর্ম ডু ইউ ফাইল উইথ দ্য আইআরএস, এখানে আমার ফর্ম 941 যেটা এইটাই হবে, কোয়ার্টারলি যেটা করা হয়। এবং আমরা এখানে দেখা যাচ্ছে যে হাউ অফেন ডু ইউ পে ইউর ট্যাক্স, আপনি ট্যাক্সটা কীভাবে পে করবেন। যেহেতু আমরা মাসে মাসে স্যালারি কাটবো, ওখান থেকে আমরা মাসে মাসে এখান থেকে পেরোল ট্যাক্সটাই কেটে নিব। যাওয়ার পরে এখানে আমাদেরকে কোন অপশন নিয়ে আসছে, এখানে আমাদের আসছে হচ্ছে স্টার্ট, এখানে 1 2 স্টেট। সো এখানে আমাদের উইথ হোল্ডিং ট্যাক্স নাম্বার দিতে হবে। এখানে একটা ফর্মেট দেওয়া আছে, এই ফর্মেট অনুযায়ী আমরা এখানে একটা নাম্বার বসাবো। এই নাম্বারটা ওরা এখানে যে ফর্মেট দিছে এই ফর্মেট অনুযায়ী দিলেই হবে। এরপরে হচ্ছে ট্যাক্সটা আমি মান্থলি দিব এবং এখানে এসে আমরা আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স আইডি যেটা, এটা আমরা এখানে ওরা ফর্মেট দিয়েছে 1 থেকে 8। সো আমি এখানে চাইলে যে কোনো 8 ডিজিটের নাম্বার বসাইতে পারি। এরপর এখানে আসছে হচ্ছে এখানে আমরা নো ইউজ এত দিতে পারি। সো আর কোনো কিছু না দিয়ে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমার নেক্সট উই নিড ইউর, এখানে আমার আলাবামা ট্যাক্স ইনফো আসছে। সো এখানে আমাদের উইথ হোল্ডিং ট্যাক্স অ্যাকাউন্ট, এখানে দেখেন আমি ট্যাক্স সেটিংয়ের সময় যে কয়েকটা স্টেটের ইনফরমেশন দিয়েছিলাম সবগুলো স্টেট এখানে আসছে। সো আপনারা যখন সেটিংটা করবেন তার আগে যে পেরোল সেটিংসটা যেটা করবেন ওইখানে আপনারা ফেডারেল ইনকাম ট্যাক্সের পরে যে কোনো একটা স্টেটের ইনফরমেশন দেবেন, তাহলে এখানে একটাই শো করবে। সো আমি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাট অনুযায়ী আপনারা দিবেন। সো এখানে আমি যদি এখানে যেটা দেওয়া আছে দেখেন, এখান থেকে এটা যদি আমি কপি করি, এখানে কপি করে আমি এখানে দিলাম। এটা দিলে ওরা এটা নিবে না, বাট এখানে এসে আমি এটাকে একটা ডিজিট চেঞ্জ করে দিই, তাহলে আমার একটা ইউনিক হয়ে গেল। এরপর এখানে আবারও হাউ অফেন বলবো, এটা আমি মান্থলি দিয়ে দিব। এরপরে আনএমপ্লয়মেন্ট, এখানে আমাকে হচ্ছে গেট ইউর অ্যাকাউন্ট নাম্বার। সো এখানে আপনি একটা অ্যাকাউন্ট নাম্বার দিবেন। সো এখানে একটা র্যান্ডম অ্যাকাউন্ট নাম্বার আমি দিলাম। এরপর এখানে যেটা আছে এটাই থাক। এরপর এখানে এমপ্লয়মেন্ট সিকিউরিটি অ্যাসেসমেন্ট রেট, এখানে আমি
0.06 দিলাম, দিয়ে আমি এটাকে ডান করব। ডান করার পরে এবার দেখেন আমার সামনে যেটা আসছে, দেখেন এই যে দেখতে পাচ্ছেন ইওর ট্যাক্স ইনফো ইজ গুড। আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, আমি অ্যাড ইওর এমপ্লয়ি হিস্ট্রি, মানে এমপ্লয়ি হিস্ট্রিতে যাব। এমপ্লয়ি হিস্ট্রিতে যাওয়ার পরে এখানে দেখেন আমি এখন পর্যন্ত কোনো স্যালারি ক্যালকুলেশন করেছি কিনা এটা আমাকে এখানে ইনফরমেশন দিতে হবে। প্রথমত এখানে একজন এমপ্লয়ি নাম দেওয়া আছে ফকনার, আমি এন্টার করব। এন্টার করে ফার্স্ট অফ অল এখানে ডিড ইউ পে রবার্ট অ্যানি টাইম ফ্রম এত, অর্থাৎ এই রবার্টকে আপনি কি 2024-এর এত থেকে এতর মধ্যে কোনো স্যালারি দিয়েছেন কিনা, উত্তর হচ্ছে নো। এরপর হচ্ছে ডিড ইউ পে রবার্ট অন অর আফটার এত, মানে আপনি 2024-এর মার্চের 31 তারিখ পর্যন্ত দিয়েছেন কিনা এবং এর পরে দিয়েছেন কিনা। সো আমরা এর পরেও দিইনি, সো দুইটাই আমি নো দিব। নো দেওয়ার পর আমরা হচ্ছে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার হাউ মাচ ডিড ইউ পে ইচ এমপ্লয়ি দিস ইয়ার, আপনি কত করে পে পে করবা ইচ এমপ্লয়ি দিস ইয়ার, মানে এই এমপ্লয়িকে প্রতি বছরে কত করে পে করবা। এখানে আমি হচ্ছে যেহেতু এখন পর্যন্ত কোনো কিছু পে করিনি, আমি নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে হ্যাভ ইউ পেইড W2 এমপ্লয়ি ইন 2024 কি তুমি W2 এমপ্লয়ি পে করেছো কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আমি নো দিলাম, যেহেতু আমি করি নাই সেজন্য নো দিলাম। এরপর হচ্ছে এখানে আসার পরে ইউ আর রেডি টু পে ইউর টিম টুডে, মানে এখন আপনি পেমেন্ট করার জন্য রেডি। সো এখানে আসেন পে মাই টিম। এখানে আসার পরে এরপরে আমরা দেখব যে পেরোলের যেই পে রান যেটা, অর্থাৎ পেরোল রান করার যেই অপশনটা সেখানে আমাকে নিয়ে যাবে। এখানে এসে দেখতে পাচ্ছেন যে আমি মে মাসের স্যালারি ক্যালকুলেশন করব, তাহলে মে দিলাম। মে দেওয়ার পরে এই এক মাসের স্যালারি কিন্তু এখানে ক্যালকুলেশন হবে। আমি পেমেন্ট করব মে মাসের 1 থেকে 31 তারিখ পর্যন্ত যে কাজটা করা হবে, পে করব ধরেন জুন মাসের 7 তারিখে। এরপর হচ্ছে আমি এটাকে প্রিভিউ করব। আগে প্রিভিউ করার পরে এখানে দেখা যাচ্ছে যে টোটাল পেরোল কস্ট হচ্ছে এত এবং গ্রস পে এত, এবং এখানে আমার পেরোল ট্যাক্স এমপ্লয়ারের এত। এখন এটা কোন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করা হবে, এখানে কোনো ব্যাংক সিলেক্ট করা নেই। আমি এখানে একটা ব্যাংকের নাম অ্যাড করব, অ্যাড করে ওই ব্যাংক আমি কানেক্ট করে দেব। ধরেন এখানে আমি ব্যাংকের নাম দিচ্ছি অ্যাকাউন্ট দিচ্ছি, এখানে আমি চাইলে ওয়েলস ফার্গো চেকিং। এই হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার, এবং এখানে কোড নাম্বার থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, এবং এটা সেভ অ্যান্ড ক্লোজ করে দেন। এরপরে দেখেন আপনি এই যে সাবমিট পেরোল, বা তার আগে আপনি পেরোল রিভিউ ডিটেল দেখতে পারেন। এই হচ্ছে আমার পেরোল রিভিউ, এবং আপনি এটাকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে আপনার যেখানে রাখতে চান সেখানে রাখতে পারেন। আমরা এটা রাখলাম ডাউনলোড। এরপর হচ্ছে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার পেরোল কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে, এবং এখানে আপনি চাইলে একটা চেক নাম্বার ইউজ করতে পারেন। এরপর আসেন হচ্ছে ক্লোজ দেওয়ার আগে এখানে পে স্টাফ চাইলে আপনি ডাউনলোড করে রাখতে পারেন। পে স্টাফ, এটা হচ্ছে পে স্টাফ। সো এটা ক্লায়েন্ট অনেক সময় যখন পেরোল রান করতে বলবে পে স্টাফ আমাকে ডাউনলোড করে দাও, তাহলে আপনি পেরোল সব কমপ্লিট করার পরে তাকে পে স্টাফটা এখান থেকে ইনস্টল করে দেবেন, অর্থাৎ ডাউনলোড করে তাকে পাঠাবেন, কারণ এখানে ইন্ডিভিজুয়ালি এমপ্লয়ীদের ইনফরমেশান থাকে। ঠিক আছে, যেমন এখানে ফার্মের নাম, এখানে আপনার এমপ্লয়ির নাম, এমপ্লয়ার কী দিয়ে এমপ্লয়ারের নাম, এবং এখানে পে পিরিয়ড কী আছে, এমপ্লয়ির ইনফরমেশন কী আছে। এরপর হচ্ছে এখানে দেখেন ট্যাক্স কী ট্যাক্স কাটা হয়েছে, সব কিছু এখানে ডিটেলস কিন্তু দেওয়া থাকবে। এখান থেকে আপনারা খুব সহজেই এই ইনফরমেশনগুলো পাবেন। সো এরপর আসলে হচ্ছে আমরা এখানে একটা চেক নাম্বার দিয়ে আমি এটাকে ক্লোজ। এরপরে আপনি যখন পেরোলে যাবেন তখন আর আপনার কোনো প্রবলেম হবে না। এখন আমরা একটু পেরোলে গিয়ে দেখাই
যে পে রানটা আমাদের কিভাবে শো করে। একটু ওয়েট করি আমরা। দেখেন এখন আমরা এখান থেকে চলে যাব, চলে গিয়ে আমরা চলে যাব হচ্ছে এমপ্লয়ি। দেখেন এমপ্লয়িতে যাওয়ার পরে এইবার দেখেন পে রান কিন্তু আমার এখন ওপেন হবে। এই দেখেন যে রান পেরোল, এখন দেখেন রান পেরোল অপশনটা চলে আসছে। আপনি শুধু রান পেরোল দিলেই কিন্তু পেরোল রান হয়ে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি আমার রান পেরোল অপশনটা আনার সিস্টেম। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।